হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে তোমরা ভালো আছো আর খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন চলছে। তো তোমাদের যত রকমের কনফিউশন, তোমাদের যত ডাউট, সেগুলো কিন্তু আমি একের পর এক ক্লিয়ার করছি, যাতে কোনো রকম পরীক্ষার আগে তোমাদের এই চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে না আসে। যেমন হচ্ছে, দাদা কাট অফ খুব কম গিয়েছে, এবার সেই ক্ষেত্রে এত কম কাট অফে তো খুব ইজিলি সিলেকশন পাওয়া যেত। এই যে কথাটা তোমাদের মাথার মধ্যে ঘোরে, এই কথাটা কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য একেবারেই অ্যাপ্লিকেবল নয়। তো সেই ব্যাপারটা গতকাল আমি শুধু 40%-এর কথা তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম। আজকে আমি মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, পিছড়া বর্গ, অত্যন্ত পিছড়া বর্গ, এই যে ক্যাটাগরিগুলো রয়েছে, এই ক্যাটাগরিগুলোতে কোন ক্যাটাগরিতে মেলদের জন্য কত, বা যে কোনো ফিমেলদের জন্য, মানে আদার স্টেট ফিমেল যারা হোক, সেই ফিমেলদের জন্য কত মার্কস পেলে তারপরেই কিন্তু মেরিট লিস্টে নাম পাওয়া যাবে। কাট অফ যতই কম যাক, কাট অফ যতই মানে লো হোক না কেন, সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা করে লাভ নেই। তো সেই ব্যাপারটা আজকে তোমাদের ক্লিয়ার করব। এই ভিডিওটার পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এই কাট অফ নিয়ে, বা কাট অফে বেশি পাওয়া সত্ত্বেও আমরা কেন সিলেক্ট হতে পারছি না আদার স্টেটের ক্যান্ডিডেটরা, বা কাট অফ কম যাচ্ছে তাও আমাদের নাম কেন হওয়ার পসিবিলিটি নেই বা থাকছে না 6 to 8-এ, যেটা অনেকে ফেস করেছে। আজকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করব, শুধু 40% নয়, পুরো ব্যাপারটা। তো দেখো, 40%-এর কথা মানে 120-র মধ্যে 48 মার্কস পেলে তবেই, আমি গতকাল বলেছিলাম যে আদার স্টেটের ক্যান্ডিডেট যারা, তারা হচ্ছে মানে কোয়ালিফাই করবে, মানে মেরিট লিস্টে তাদের নাম হবে। এবার বিহারের ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষেত্রে কম মার্কস হলেও কিন্তু তারা মেরিট লিস্টে জায়গা করে নিতে পারবে। এই ব্যাপারটা গতকাল আমি ভিডিওতে কিন্তু ক্লিয়ার করেছিলাম। যারা গতকালের ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখলে বুঝে যাবে 40%-এর ব্যাপারটা কি। এবার আজকের ভিডিওতে যে কথাটা বলতে যাচ্ছি ভালোভাবে শুনবে। মেল ক্যান্ডিডেট যাদের কোনো রকমের কোনো কাস্টের মধ্যে পড়ছে না, পিছড়া বর্গ, অত্যন্ত পিছড়া বর্গ, এরকম কোনোটার মধ্যেই পড়ছে না, শুধু মেল ক্যান্ডিডেট, তো সেই মেল ক্যান্ডিডেটদের জন্যে মার্কস লাগবে 40%, মানে 48 মার্কস হলো। এবার পিছড়া বর্গ, পিছড়া বর্গের জন্য কত লাগবে? পিছড়া বর্গের জন্য লাগবে 36.4% মার্কস। 120-র মধ্যে 120-র 36.4% মার্কস লাগবে পিছড়া বর্গ, ঠিক আছে। এবার অত্যন্ত পিছড়া বর্গ মেল ক্যান্ডিডেটদের জন্য, এগুলো কিন্তু মেল ক্যান্ডিডেট বলছি, ভালোভাবে বুঝবে। তো প্রথমে যে মানে কোনো ক্যাটাগরি, মানে কোনো কাস্ট, মানে কোনো রিজার্ভেশনের মধ্যে যারা পড়ছে না তাদের 40, পিছড়া বর্গের জন্য 36.4, অত্যন্ত পিছড়া বর্গ মেল ক্যান্ডিডেটদের জন্য, এই তিনটেই মেল ক্যান্ডিডেটদের জন্য, অত্যন্ত পিছড়া বর্গের জন্য 34% মার্কস দরকার, তবে মেরিট লিস্টে নাম আসবে। তার থেকে কম যদি পার্সেন্টেজ মার্কস আসে আউট অফ 120, তাহলে মেরিট লিস্টে জায়গা পাবে না, কাট অফ যতই লো যাক না কেন। বোঝা গেল? এবার নেক্সট হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। ফিমেল ক্যান্ডিডেটদের কনফিউশন এবার ক্লিয়ার করি। যে কোনো ফিমেল ক্যান্ডিডেট, পরিষ্কার মেনশন করা রয়েছে নোটিফিকেশনে, যে কোনো ফিমেল ক্যান্ডিডেট হোক না কেন, আদার স্টেট, এই স্টেটের যে কোনো ফিমেল ক্যান্ডিডেটদের জন্যে 32% মার্কসের দরকার মেরিট লিস্টে নাম আসার জন্য। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া, যেটা না থাকলে মেরিট লিস্টে নাম কিন্তু আসবে না। কাট অফ কত যাচ্ছে সেটা দেখে কাজ নেই, স্পেশালি মেল ক্যান্ডিডেটদের জন্য। যেমন আমি আদার স্টেটের, আমার সাবজেক্ট ফিজিক্স, সেইখানে কাট অফ আমরা দেখে খুশি হব। টিআরই 1-এ স্পেশালি আমি দেখেও প্রথমে খুশি হয়েছিলাম যে এত কম কাট অফ, 39, এ তো ইজিলি ক্র্যাক করা যাবে, কোনো ব্যাপারই নয়। কিন্তু সেইখানে একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা আমি পরে বুঝেছি, সেই পরীক্ষার আগেই, আমার পরীক্ষার আগেই আমি ব্যাপারটা বুঝেছি। সেই ব্যাপারটা হচ্ছে আদার স্টেটের ক্যান্ডিডেট যেমন আমি, 39 কাট অফ গেলেও আমাকে 48-এর ওপর না পেলে আমার মেরিট লিস্টে নাম আসবে না। তাহলে কাট অফ দেখে কাজ নেই, আমাকে আমার বেস্টটা দিতে হবে।
তার জন্য সাবজেক্ট খুব ভালোভাবে, আমি বারবার প্রথম থেকে বলে আসছি, সাবজেক্ট সবার খুব ভালোভাবে কিন্তু সাবজেক্ট নলেজ ঠিকঠাক থাকা দরকার, কারণ সাবজেক্টে পার্ট 3 এর মার্কসটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে মেরিট লিস্টে নাম আসার জন্য। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদেরকে কাদের কত পার্সেন্ট মার্কস দরকার, কাট অফ দেখে কোনো আনন্দ করার বিষয় নেই যে টিআরই 1-এ কম কাট অফ গেছে, আমি থাকলে আমি সিলেকশন পেয়ে যেতাম, বা টিআরই 2-তে যথেষ্ট তাও হাই কাট অফই গেছে। তো এগুলোর সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই, ঠিক আছে। আর তোমাদের কোয়েশ্চেন পেপার তোমরা দেখে নিতে পারো, যদি কোয়েশ্চেন পেপারের তোমাদের দরকার থাকে। টিআরই 2 স্পেশালি আমি বারবার তোমাদেরকে বলছি, টিআরই 2 এর কোয়েশ্চেন পেপার কিন্তু অবশ্যই দেখতে হবে। টিআরই 1, টিআরই 2, টিআরই 3 তিনটেরই কোয়েশ্চেন পেপার তোমরা দেখলে অনেকটা আইডিয়া পাবে যে কি লেভেলের কোয়েশ্চেন যাচ্ছে, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদেরকে বোঝাতে পারলাম। তো যদি আরো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।